আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আকাশটা নীলচে, হালকা বাতাসে গাছগুলো দুলছে। সুন্দর একটা সকাল। আমার হাজবেন্ড যেহেতু জব করে, তাই খুব ভোরে আমরা নাস্তা করে নিয়েছিলাম। আর এখন ছেলেকে নাস্তা দিব, সেটাই রেডি করছি। এখানে আমি ডিমটা ভেঙে ঝরঝরে করে দিয়েছি যাতে খেতে সহজ হয়। তারপর নাস্তা দিয়ে ল্যাপটপে কার্টুন বের করে দিলাম যাতে করে ও শান্ত থাকে আর আমার কাজ সহজ হয়। আর এটা আগের রাতের ভিডিও। বড় ছেলে বলতে ভাসুরের ছেলে আর কি। তো ওর বন্ধুরা মিলে কাঁকড়া ধরে এনেছিল, সেগুলো এভাবে পাতিলে রাখলাম। আর সাথে তাজা কয়েকটা ছোট মাছও কিন্তু আছে। যাই হোক, এখন কাজে বসে গেলাম। প্রথমে কাটাকুটি শেষ করে তারপর যাব রান্না করতে। আজকের রান্নায় শাকসবজি রান্না করব, বরবটি, আলু ভাজি, ডিম দিয়ে, আর ডিম ভুনা, কাঁকড়াও ভাজি, শাক ভাজি, ছোটো মাছগুলো দেখলেন, ওইগুলো ভর্তা বানাবো। আসলে সারাদিনের রান্না একসাথে করে ফেলি। রাইস কুকারে আমি ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর এখন মাটির চুলা, এখানে আমি রান্না করব। তো শাকগুলো আগে ভাপ দিয়ে নিচ্ছি। আর বরবটি আর আলু এগুলো ফুটন্ত পানিতে দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর রান্নার ফাঁকে সময় ছিল, তো তখন মনে হলো কিছু খাওয়া দরকার, তো শসা কেটে খেয়ে নিয়েছিলাম। আর এই তো শাক ভাজি করার জন্য সব কিছু দিয়ে এখন আমি শাকগুলো ঢেলে দিলাম, নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আর এদিকে ডিম ভুনা করব। আমরা যেহেতু 3 জন, তো বেশি রান্না করলে নষ্ট হবে, সেই জন্য 3টা ডিমই নিয়েছি। সব মিলিয়ে গ্রামীণ দুপুরের খাবারটা পারফেক্ট ছিল। আর এই তো রাতের দিকে কাজ গুছিয়ে নিয়ে আমার প্রিয় সময়ের কাজ হলো আর্ট, আর সেটাই করব। ম্যাগনোলিয়া ফুল আঁকব। এই ধরনের আর্ট করতে আসলে সময় লাগে, ধৈর্য লাগে, মনোযোগ লাগে, আর সবচেয়ে বড় কথা মনের শান্তি লাগে। তাই মাঝে মাঝে কাঁচা জলপাই খেয়ে একটু রিফ্রেশ হই।
এভাবেই কেটে গেল আমার আজকের দিনটা। গ্রামীণ জীবন, রান্না, আর্ট আর পরিবারের ছোট ছোট মুহূর্ত নিয়ে। যারা পছন্দ করেন সিম্পল লাইফ আর ক্রিয়েটিভিটি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।